2017 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবে উদ্ধৃতগুলো নিম্নরূপ। নাম মূলধন, আসবাবপত্র ও সাজসজ্জা, প্রাপ্য বিল, প্রদত্ত বিল, সাধারণ সঞ্চিতি, নগদ তহবিল, মজুত পণ্য, ভাড়া, কুলীন সঞ্চিতি, দালান কোঠা, দেনাদার, পাওনাদার, বেতন, অনুপার্জিত সেবা, ব্যাংক জমাতিরিক্ত, নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল, বীমা প্রিমিয়াম, সমাপনী মজুত পণ্য। আচ্ছা, তাহলে কোন নাম্বার কি চাইছে? জুবিলি এন্টারপ্রাইজের রেয়া মিলে যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। পাঁচটা দফা রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, সমাপনী মজুত পণ্য, সমাপনী মূল্যায়ন, আর আসবে কি? সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ। এখানে আসবে কি? দুইটা। প্রারম্ভিক নগদ তহবিল কত? ৬০০০। সমাপনী মজুত পণ্য কত? ৩৫,০০০। দুটো যোগ করলে কত হয়? ৪১,০০০। ৬ নম্বরে কি চাইছে? উপযুক্ত উদ্ধৃতগুলোর দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রেয়া মিল প্রস্তুত করো। রেওয়া মিল। রেওয়া মিল কি কি আছে? মূলধন, কত? ১,৫০,০০০। ডেবিট ক্রেডিট? ক্রেডিট, কারণ কি? মূলধন সবসময় ক্রেডিট সত্য, মূলধন সবসময় কিনতে গেলে সত্য ঠিক। জি স্যার। তারপরে কি? আসবাবপত্র ডেবিট না ক্রেডিট? ডেবিট, কারণ কি? সম্পদ। সম্পদ। প্রাপ্য বিল? ডেবিট, কারণ কি? সম্পদ, সম্পদ। প্রদান বিল? ক্রেডিট, কারণ কি? দায়, দায়। সাধারণ সঞ্চিতি? ক্রেডিট, কারণ কি? দায়, মজুত পণ্য? সম্পদ, ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য? ডেবিট, কারণ কি? সম্পদ, ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য কি? প্রারম্ভিক মূলধন ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য কি? ব্যয়, আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথম ধাপটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। তো নির্ণয় করলেন বিক্রিত পণ্যের ব্যয় আর যে কোন সম্পদ থেকে হবে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা কি? ব্যয়, ব্যয় এজন্য ডেবিট। ডেবিট। ভাড়া? ব্যয়, ব্যয় এজন্য ডেবিট, কুলীন সঞ্চিতি? দায়, দায়। ক্রেডিট, ক্রেডিট। দালান কোঠা কি? সম্পদ, সম্পদ। ডেবিট, কোথেকে? ডেবিট, ডেবিট। দেনাদার? সম্পদ, ডেবিট, ডেবিট, ক্রেডিট? ডেবিট, কারণ কি? সম্পদ, সম্পদ। পাওনাদার? দায়। দায়। কোন দিকে? ক্রেডিট, ক্রেডিট দিকে। ব্যয়। কোন দিকে? ডেবিট দিকে, ডেবিট দিকে। অনুপার্জিত আয়? সেবা আয়। ক্রেডিট দিকে, তাহলে অনুপার্জিত আয় এটা কি? দায়, দায়। কোন দিকে গেছে? ক্রেডিট, ক্রেডিট দিকে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত এটা একটা কি? ঋণ। তাহলে এটা কি? দায়। কোন দিকে? ক্রেডিট। ক্রেডিট দিকে। নগদ তহবিল 31 12 17। নগদ তহবিল সমাপনী নগদ তহবিল কি? সম্পদ। সমাপনী নগদ তহবিল কি? কত টাকা? ১০,০০০। 10,000। বীমা প্রিমিয়াম? ব্যয়। ব্যয়। বীমা প্রিমিয়াম? ব্যয়। বীমা প্রিমিয়াম? ব্যয়। ব্যয়। কোন দিকে? ডেবিট। কত? ৮,০০০। 8,000 টাকা। তো তারপর যোগ করলে এদিকে হয় 2,23,000, এদিকে হয় 2,13,000। যদি না মিলে ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একটা পক্ষ না মিলে রেয়া মিলের নিয়ম হলো দুই দিক মিলাইতে হবে। আপোষ না মিললে জোর করে মিলাইতে হইব। কিন্তু যেহেতু ডেবিট এবং ক্রেডিট মিলে এদিকে হচ্ছে 2,23,000, এদিকে হয় 2,13,000। তাহলে যেদিকে বেশি ওদিকে টাকাটা দুই দিকে রাখতে হবে এবং ওই টাকা থেকে সবগুলা বিয়োগ করলে যা পাওয়া যায় ওই পরিমাণটার নাম কি? অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব। এবার দেখেন এগুলো সবগুলো যোগ করলে যা হয় এগুলো সবগুলো যোগ করলে তা হয় না। জি স্যার। তাহলে অঙ্ক হয়ে গেছে। গ নাম্বার কি বলছে? মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে দুইটা আছে। একটা আছে কি? আসবাবপত্র কত? ৫০,০০০। 50,000। দালান কোঠা ৪৫,০০০। 35,000। এটা যোগ করলে ৯৫,০০০। 95,000। আরেকটা আছে মুনাফা জাতীয় ব্যয়। নাকি? মুনাফা জাতীয় ব্যয় আমরা কালকে পড়ছিলাম দুই ধরনের ব্যয় থাকে। একটা হলো বিক্রিত পণ্যের ব্যয় আর আরেকটা কি? অন্যান্য খরচ। অন্যান্য খরচাবলী। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি? আগের অঙ্কে আমরা করছিলাম। প্রারম্ভিক মজুতের সাথে কি যোগ হয়? ক্রয় যোগ হয়। তার সাথে যোগ হয় ক্রয় সংক্রান্ত খরচ। তার থেকে বিয়োগ হয় সমাপনী মজুত পণ্য। এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে কত টাকা? ৪০,০০০। 40,000 টাকা। ক্রয় আছে? না। ক্রয় সংক্রান্ত কোনো খরচ আছে? না। নাই। তাহলে আছে সমাপনী মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ দিছি কত টাকা? 35,000 টাকা। বিয়োগ দিলে কত টাকা পাওয়া যায়? ৫,০০০। 5,000 টাকা। অন্যান্য ব্যয়ের মধ্যে রয়েছে ভাড়া কত? ৫,০০০। 5,000। বেতন ৫,০০০। 5,000। বীমা ৮,০০০। 8,000। তাহলে কুলীন সঞ্চিতি এটা অন্যান্য খরচ থেকে বিয়োগ যাবে। এজন্য ব্যয়ের ভিতরে দেখাইলেও কিন্তু আমাদের টাকাটা যেহেতু যায় না প্রতিষ্ঠান থেকে এজন্য এটা ব্যয় থেকে ব্যয় কমায়। কত টাকা? ৩,০০০। 3,000 টাকা। তাহলে সবগুলো যোগ আর বিয়োগ করলে কত পাওয়া যায়? 20,000 টাকা। দুইটা মিলছে? না। মিলছে? না। কখনো মিলবো? না।
না মিললে মন খারাপ করার দরকার আছে? না। তাইলে? আর কারো প্রশ্ন আছে? না।